আমার বাড়ি একদম নিচু অঞ্চলে, যেখানে গাড়ি পাওয়া যায় না। এখনো মানুষ চলাচল করে পায়ে হেঁটে, শহরে গঞ্জে গ্রামে হাঁটে। আমাদের গ্রামের চারপাশ দিয়ে শুধু বিল, নদী এবং ছোট ছোট মাটির রাস্তা। রাস্তার দুপাশ দিয়ে গাছপালায় ভর্তি, একটা জঙ্গলিপনা অবস্থায়, ঘন গাছপালা চারিদিকে। আমি তখন কাজ করতাম একটা মুরগির ফার্মে। সারাদিন কাজ করে আমি খুব ক্লান্ত হয়ে যেতাম, আর রাতে যখন বাসায় ফিরতাম তখন কোনো গাড়ি ঘোড়াও ছিল না। আমি খুব কষ্ট করে হেঁটে আসতাম, আর যখন হেঁটে আসতাম আমার ভীষণ ভয় লাগতো, কারণ রাস্তার দুই ধারে একেবারে নীরব। আমার মনে হতো পিছন পিছন কেউ যেন হাঁটতো, আর আমি বারবার পেছন দিকে তাকাতাম, কিন্তু কোনোদিন কিছু চোখে পড়েনি। একদিন কাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম। আমি রাস্তায় একা একা আসছিলাম। হঠাৎ মনে হতে থাকলো আমার পেছন থেকে কেমন যেন সা 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 করে একটা আওয়াজ আসছে। আমি অন্য দিনের মতো পিছন ফিরে দেখলাম, কিন্তু আশ্চর্য, আমি কাউকে দেখলাম না। আবার কিছু দূর এগিয়ে গেলাম, কিন্তু তখন কেমন যেন মনে হচ্ছে আমার পেছন পেছন খিলখিল করে একটা হাসির আওয়াজ আসলো। অন্ধকার রাত, আমি ভয় পেয়ে গেলাম। পিছন দিকে কিছুই দেখা যাচ্ছে না। আমি মনে মনে ভাবতে থাকলাম কিছু তো একটা গরমিল আছে। আমি ভাবলাম আর পিছন ফিরে তাকাবো না। আমি হাঁটতে থাকলাম, আর কোনো দিকেই তাকালাম না। হঠাৎ আমি শুনতে পেলাম আমার দাদা জান এসে ডাকছে, অথচ সে 20 বছর আগেই মারা গেছে। আমি তাকাতে চাইছিলাম না, কিন্তু আমার মনকে বোঝাতেই পারছি না। হঠাৎ আমি তাকিয়েই ফেললাম। তাকিয়ে যা দেখলাম, সত্যি সেটা আমি ভাবিনি। দেখে আমার পিছে পিছে কেউ হাঁটছে, শুধু আমার দিকেই বড় বড় নজরে তাকিয়ে। গায়ের রং সবুজ, চোখ দুটো লাল রক্তের মতো, একটা সাদা কাপড় পরিহিত। আমি তার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, কে তুমি? সে আমায় বিশাল আওয়াজে বলল, এই পথ ছাড়, তোর জন্য আমি সামনে যেতে পারছি না। আমি সরে দাঁড়ালাম। সে সামনে চলে গেল। আমি একটু সাহস নিয়ে বললাম, কে তুমি? সে বলল, আমি কে চিনবি না? আমার পিছু নিয়ে নে, তবেই চিনবি আমি কে। আমি ভাবলাম দেখি যে ওকে, কিন্তু আমার ততটুকু দম নেই। আমি তার পিছু নেওয়া ছেড়ে দিলাম। তখন ফিরে বলল, কি দেখবি না? আয় দেখে যা। সে যেহেতু আমায় ডাকছে, আমি আবার তার পিছু নিলাম। একটু সামনে দেখলাম বড় এক খাল। আমি তাকে দেখলাম বড় খালটি এক পায়ে পার হয়ে গেল। আমার ভয়ে গলা শুকিয়ে আসলো। আমি আর এক কদমও সামনে ফেললাম না। সে বলল, ঘিনিয়ে ঘিনিয়ে, এই নৌকা নিয়ে পার হয়ে আয়। আমি আর এক পাও সামনে এগোলাম না। আমি বললাম, আমি আর যাব না, আমি বুঝে গেছি তুই কে। তখন সে হেসে বলল, আজকের মতো বেঁচে গেলি, আর পিছু নিলে আমি তোকে শেষ করে ফেলতাম। তারপর থেকে আমি সকাল সকাল বাড়ি ফিরে আসতাম।